সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি সেটি, এবং এইটার ব্যাপারে আমাদের সরকারের কি করণীয়, এবং এই বন্যা পরিস্থিতিতে যারা পড়েছেন, যারা ভুক্তভোগী, তাদের জন্য আমরা কি করব, সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব, একই সাথে এই বন্যার কারণ কি, ভবিষ্যতে এই রকম বন্যা যেটা বলা হচ্ছে যে ফেনীতে এক রকমের নজিরবিহীন, সেটা এড়িয়ে চলতে আমরা কি করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনীতে, কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন। এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে, যেমন ত্রাণ, পানি, কৃষি, মৎস্য, এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে, আমাদের অনেক আলোচনা করা হয়েছে। আর আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে, প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে। তো এই ধরনের ফ্লাডগুলোর ক্ষেত্রে কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে। এটা হলো বন্যা পরিস্থিতি, এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। প্রথমটা ছিল, আমি আগেও বলেছি, আবার বলছি, যে এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে, সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে, বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি, সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। কাজে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে জানানো হচ্ছে। আরেকটা হচ্ছে যে দেশের একটা বাস্তবতা থাকে, মানুষের একটা ভাষা থাকে, সেই ভাষার ব্যাপারে আসিফ অলরেডি কথা বলেছে। আরেকটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন মানুষ কিন্তু পূর্বের প্রশাসনকে যদি একই রকম দেখে, তাহলে মানুষ একটা ভিন্ন বার্তা পেয়ে যায়। ফলে গণ অভ্যুত্থানের বার্তাকে ধারণ করে, এবং এইটার ফলশ্রুতিতে যে পরিবর্তনের অঙ্গীকারগুলো আমরা করছি বা পরিবর্তনের দাবিগুলো আসছে, সেইগুলোকে ত্বরান্বিত করতে কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত দ্রুত নিতে হয়েছে। তার মানে এই না যে সকল ক্ষেত্রেই সিদ্ধান্ত আমাদের দ্রুত নিতে হবে। কখনো আমরা পরিবর্তন দেখতে চাই, কখনো আমরা খুব রাতারাতি পরিবর্তন দেখতে চাই না। কিছু পরিবর্তন প্রয়োজন ছিল, যে পরিবর্তনগুলো তাৎক্ষণিকভাবে না হলে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা গিয়ে একটা প্রতিফলিত হতো না। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে খুব তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর বাকিগুলোর ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিলেও কিন্তু আলাপ আলোচনা করে নেওয়া হয়েছে, আর বাকিগুলোতে হয়তো আরেকটু সময় লাগবে।